আজকে আমি সকলেরই খুব পছন্দের একটা খাবার বারবিকিউ চিকেন প্ল্যাটার বানাবো, যেখানে থাকবে চিকেন তন্দুরি টিক্কা, মালাই টিক্কা, হরিয়ালি টিক্কা আর থাকবে চিকেন শিক কাবাব। বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে এই প্ল্যাটার বানানো যায় আজকে আমি দেখাবো। এই প্ল্যাটারের জন্য তন্দুরি, মালাই আর হরিয়ালি টিক্কার জন্য এখানে আমি টোটাল 700 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। আর চিকেনের পিসগুলো এইরকম একটু বড় সাইজে কেটে নিয়েছি। যেহেতু গ্রিলড হবে সেই জন্য চিকেনের সাইজগুলো এরকম একটু বড় সাইজে নিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। আর চিকেন শিক কাবাবের জন্য এরকম একটু ছোট সাইজে 200 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। যেহেতু এটা গ্রাইন্ড হবে তাই একটু ছোট মাপ হলেই ভালো হয়। সবার প্রথমে আমি চিকেন তন্দুরি টিক্কা বানাবো, তার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। এবার এই চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে কিছু উপকরণ দিয়ে। 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, একটু হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই 2 চামচ, স্বাদ মতো নুন, 1 চামচ লেবুর রস, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তন্দুরি টিক্কায় অনেকে ফুড কালার ব্যবহার করে লাল, কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনাদের যদি কালার কম মনে হয় আরও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। সব কিছু ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতন ম্যারিনেট করতে রেখে দেবো। এরপর পরের প্রিপারেশানে চলে যাব। এরপর চিকেন মালাই টিক্কার প্রস্তুতি নেব। তার জন্য এখানে আমি বোনলেস চিকেনে সবার প্রথমেই দেব 2 চামচ ফ্রেশ ক্রিম, সঙ্গে 1 চামচ টক দই, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর সব কিছু ভালো করে মিশিয়ে আধ ঘন্টার মতন ম্যারিনেট করতে রেখে দেবো। চিকেন হরিয়ালি বানানোর জন্য সবার আগে চিকেন ম্যারিনেট করার জন্য 2 চামচ টক দই দেব, সঙ্গে দেবো 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দেব 3 টেবিল চামচ ধনেপাতা বাটা, আর দেব 1 চামচ ফ্রেশ ক্রিম, স্বাদ মতো নুন আর হাফ চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো। হরিয়ালি টিক্কা বানানোর জন্য অনেকে পুদিনা পাতা ধনেপাতা মিক্সড করে পেস্ট করে, কিন্তু আমি শুধু এখানে ধনেপাতার পেস্টই করেছি। চিকেন শিক কাবাবের জন্য আমি এখানে 200 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। তাতে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা, সঙ্গে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ লেবুর রস, সঙ্গে স্বাদ মতো নুন, সঙ্গে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি। এই সব কিছু জল ছাড়া মিক্সার গ্রাইন্ডে একটা পেস্ট করে রেখে দেবো, যেটা শিক কাবাবে লাগবে। কাবাব বানানোর জন্য আমি এখানে ব্যাম্বু স্টিক নিয়েছি। আপনারা চাইলে এখানে মেটাল স্টিকও ব্যবহার করতে পারেন। ব্যাম্বু স্টিকের মতন এইভাবে চিকেনগুলো একটা একটা করে গেঁথে নিতে হবে। একটা স্টিকে 4 থেকে 5টার বেশি দেবেন না। আর বাকি কাবাবগুলো একই প্রসেসে কাঠিতে গেঁথে নিয়েছি, আর শিক কাবাবটা কাঠির মধ্যে রোল করে নিয়েছি। কাবাবের জন্য আমি এখানে ননস্টিক একটা তাওয়া নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ননস্টিক নেওয়ার, তাহলে চিপকে যাবে না। সবার প্রথমে 2 চামচ সাদা তেল দিয়েছি আর সঙ্গে 1 চামচ মতন বাটার দিয়েছি। বাটার তেলটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে পুরো চারদিকে এরকম করে স্প্রেড করে দিতে হবে। আর সব জায়গায় স্প্রেড হয়ে যাওয়ার পরে এর ওপরে একটা একটা করে কাবাবের কাঠিগুলো দিয়ে দেবো। আর সব কাবাব দিয়ে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের মতন একদিকটা কুক করে নেব। যেহেতু চিকেনটা আগে থেকে 30 মিনিটের মতো ম্যারিনেট করা আছে, তাই এর থেকে বেশি আর কুক করার দরকার নেই। আর 7 থেকে 8 মিনিটের পর অপর দিকটাও ঠিক একই প্রসেসে উল্টে দেবো এবং সেটাও সেঁকে নেব। উল্টানোর পর আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ওপর থেকে একটু বাটার দিয়ে এরকম করে ব্রাশ করে দেবো।
এই বাটার ব্রাশ করার ফলে একদিকে কাবাবটা যেমন টেস্টি হবে, অপরদিকে সফটটাও খুব ভালো হবে। এরপর রেস্টুরেন্টের মতন কাবাবের এই পোড়াটে ভাব একটু আনার জন্য গ্যাসের ওপরে 30 থেকে 40 সেকেন্ড মতন একটু গ্রিল করে নেব। আর এরকম একটু উল্টে পাল্টে দেবো, আর দিলেই রেডি আমাদের ভীষণই টেস্টি বারবিকিউ চিকেন প্ল্যাটার। দেখতেই পাচ্ছেন পুরো রেস্টুরেন্টের মতনই কিন্তু দেখতে লাগছে। ভীষণই ইজি প্রসেসে আজকে আমি এই কাবাবের প্ল্যাটার বানিয়ে দেখালাম। বাড়িতে আপনারাও অবশ্যই এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।